হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সারা রাত জ্বর সর্দি নিয়ে সকালবেলাও পড়াতেও যায়নি, শুয়েছিলাম। এর মধ্যে এক বোন আসলো, যে তার কলেজে ফেয়ারওয়েল আছে, বললো আমাকে শাড়িটা সেলাই করে দাও প্লিজ। তো কী করব, বোন বলে কথা, এত করে বললে কি আর না পেরে করে পারা যায়? তো যাই হোক, তারপর শরীরটা বললাম ভালো নেই, আমার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছো। ওই জন্যে ওই দিন মানে 16 তারিখ আর তেমন কিছু পড়াশোনা হয়নি। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। 17 তারিখ সকালে দেখছো, সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। 17 তারিখ আমার ছিল ছুটির দিন, মানে পড়ানোর ছুটি। তো সেই জন্য ভাবলাম সকালে উঠেই ম্যাথটা নিয়ে বসি। তো ম্যাথ নিয়ে বসেছি। সকালে উঠে ম্যাথ আর রিজনিংটা করে নিয়েছি। তারপরে ফার্স্টে ম্যাথ নিয়ে বসেছিলাম, তারপরে রিজনিংটাও করেছি। করে তারপরে স্নান খাওয়া করে নিয়ে বসেছিলাম ইংলিশ আর জিকে নিয়ে। তো জিকে দুটো স্লটে পড়েছি। ফার্স্টে একটু একটা চ্যাপ্টার পড়েছি, তারপরে অন্য একটা চ্যাপ্টার। তো দিনেই সারাদিনে আমার পড়া প্রায় 4টে সাবজেক্টে, যেটুকু আমি রেগুলার পড়ি সেই রকম পড়া হয়ে গেছিলো। তো ভেবেছিলাম সন্ধ্যার পরে একটা ফুল মক দেবো আজ, কিন্তু সন্ধ্যার পর 17 তারিখ তোমরা সবাই জানো 17 তারিখ জিডির রেজাল্ট দিচ্ছে সন্ধ্যাবেলায় দেখি মেসেজ ঢুকছে, জিডির রেজাল্ট এসেছে, চেক কর। আমার যারা বন্ধুরা গ্রুপে আছে তারা মেসেজ করছিল। তো যাই হোক, সেইটা জানোই, রেজাল্ট বেরোলে সার্ভারের কেমন প্রবলেম হয়। সেটা চেক করতে করতে অনেকটাই রাত হয়ে গেল। তো আমার নাম এসেছে মেরিট লিস্ট, এই ফিজিক্যালের মেরিটে। তো সেইটা বাড়িতে জানালাম। তো এটা আমার ফার্স্ট রেজাল্ট বলতে পারো, চাকরির পরীক্ষার ফার্স্ট রেজাল্ট যেখানে আমার নাম উঠলো। তো সেই জন্য একটু ভালোই লাগছিল। বাড়িতে বলার পরও বাবা মাও খুশি হয়েছে, যদিও এটা ফাইনাল মেরিট নয়, এরপরও অনেকটা রাস্তা বাকি। তো তারপরও যাই হোক, ভালোই লাগছিল। প্রথমবার কোনো চাকরির পরীক্ষায় কোয়ালিফাই করেছি, এটা ভেবেও ভালো লাগছিল। তো তোমাদের কার কার রেজাল্ট আসলো, কার কার নাম আসলো, আমাকে নিচে কমেন্ট করে জানিও। আমি জিডি নিয়ে কোনো রকম কোনো আশাই রেখেছিলাম না, কারণ জিডি আমি পরীক্ষা দিয়েছিলাম একদম না পড়ে। তার আগে আমার কলেজের এক্সাম ছিল। একদম মানে পড়া থেকে প্রায় 1 মাস মতো পড়া থেকে একদম ডিটাচ ছিলাম। এই চাকরির জন্য পড়াশোনা থেকে একদম ডিটাচ ছিলাম। তারপর আমার পরীক্ষার ডেট পড়েছিল জিডির। তো সেজন্য একদম মানে ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলাম পরীক্ষা দিতে। আমি ভাবিনি যেটাতে হয়ে যাবে আমার। তো তারপরও কপালে ছিল হয়তো, লাক, আমার এটা লাক, পুরো লাক ফেভার করেছে তাই এসেছে, জানি না। তো তারপর যাই হোক, এসেছে। এখন ফিজিক্যালের প্র্যাকটিস শুরু করতে হবে। মাঠে যাব করে কবে থেকে তো যাওয়াই হচ্ছে না, বর্ষাকাল চলে আসলো। তো দেখি এবার তো যেতেই হবে, কিছু করার নেই। আর তোমরা যারা মাঠ প্র্যাকটিস শুরু করেছো তারা আমাকে প্লিজ জানিও কিভাবে শুরু করব। তো তোমাদের যাদের হয়েছে তাদেরকে কংগ্রাচুলেশন, আর যাদের হয়নি তারা আবার চেষ্টা করো, শুরু করো নতুন করে। নেক্সট নভেম্বরে নতুন ভ্যাকান্সি আসছে, তো তখন আবার অ্যাপ্লাই করতে হবে। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।